ভাইরে, মানুষের ব্রেন আর লজ্জা যদি দুইটাই নিতম্বে থাকে তাহলে কোনোটাই ঠিকঠাক কাজ করতে চায় না। আর আমাদের দেশের অনেক ফানি ক্রিয়েটর নামক লজ্জাহীন আনফানি ক্রিয়েটর আছে যাদের ব্রেন, লজ্জা আর কমন সেন্স সবগুলোই নিতম্বে। তার মধ্যে এই ভাইটি অন্যতম। আপনারা তো এই গ্রামের চাচাতো ভাইটাকে চিনেন, তাই না? আপনি যদি নিয়মিত ফেসবুকে বস্তাপচা কন্টেন্ট দেখে অভ্যস্ত থেকে থাকেন তাহলে আপনার এই গ্রামের চাচাতো ভাইটিকে চিনার কথা। এসপি এর ফুল মিনিং তো আপনারা অনেকেই জানেন না। আজকে আপনাদের ফুল মিনিংটা বলে দেই। এসপি ক্রিয়েশনের মানে হচ্ছে ছাপড়িপটি ক্রিয়েটর, যিনি কন্টেন্টের নামে ছাপড়িদের হাগু বানায়। সে প্রথমে বিভিন্ন মিমস টেমপ্লেটকে নকল করে ভিডিও বানিয়ে মানুষের সামনে এসেছিল। সেখান থেকে মানুষের কাছে প্রিয় হয়ে উঠতে থাকেন, মানুষ তাকে ফলো করতে থাকে। আর সে গ্রামের চাচাতো ভাইটা এখন অনেক বড় হয়ে গেছে, তাই কন্টেন্টের নামে আলতু ফালতু জিনিস করে বেড়াচ্ছে আর মানুষের গালি খাচ্ছে। কিছুদিন আগে সে তার বন্ধুর বিয়েতে গিয়ে একটা ভিডিও বানায় যেখানে সে লুঙ্গি পরে বিয়ে খেতে যায় আর সেখানে অনেক ধরনের অশ্লীল কাজকর্ম চিকনে প্রমোট করতে থাকে। এক পর্যায়ে দেখা যায় সে বলতেছে লুঙ্গির নিচে খাবার, আরো অনেক ধরনের ডবল মিনিং কথাবার্তা বলে ভিডিওকে অন্য এক পর্যায়ে নিয়ে যায়। এসব দেখে মানুষ যতটা না রিয়াক্ট করছে তার চেয়ে বেশি রিয়াক্ট করছে তার নব্যবিবাহিত বন্ধুকে দেওয়া কিছু চিঠি নিয়ে। সেখানে সে তার বন্ধুকে তার বাসর ঘরের গতি নিয়ন্ত্রণ করতে বলেছেন, হেলমেট পরিধান করতে বলেছেন, এছাড়াও আরো অনেক ইজিং মার্কা কাজকর্ম করেছেন। এসব দেখার পর কেউ বলতেছে বন্ধু থাকা ভালো, কিন্তু এমন থার্ড ক্লাস মার্কা বন্ধু না থাকাটাই ভালো। বন্ধুদের সাথে তো আমরাও অনেক কথা শেয়ার করি, দুষ্টুমি করি, তাই বলে তো এভাবে পাবলিকলি দেশের মানুষের সামনে তো আর এসব করি না। এসব দেখে যুব সমাজ কি শিখবে? আবার কেউ বলতেছে খারাপ লাগতেছে সদ্য বিবাহিত মেয়েটার জন্য, বিয়ের স্টেজে বরের পাশে বসে কিরকম বিচ্ছিরি নোংরা ইঙ্গিত পাচ্ছে বরের বন্ধুদের থেকে। আর মেয়েটার মেরুদণ্ডহীন জামাই কি সুন্দর চুপ করে তার বন্ধুর নোংরামি গিলতেছে। এমন মেরুদণ্ডহীন জামাই যেন কারো কপালে না জুটে। এসব করার পর এত সমালোচনা আর গালাগালি গিলতে না পেরে মানুষের কাছে এসে ক্ষমা চেয়েছে আর গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করার কথা ভাবছে। সামনে যেহেতু শীত, গরিব মানুষকে কম্বল দিচ্ছে। এর আগেও আইফোন নিয়ে একটা বাজে ধরনের ভিডিও বানিয়ে মানুষের গালি খেয়েছিল আর ক্যামেরার সামনে এসে ক্ষমা চেয়ে গরিব মানুষকে দান করেছে। এগুলো দেখে নিজের ফ্যানের ইমোশনে আঙ্গুল দিয়ে লাড়া দিয়ে ক্ষমা পেয়ে গিয়েছিল। এভাবে নিয়মিত ভুল করতে থাকবে আর ক্ষমা চাইবে আর গরিব মানুষকে দান করে ইমোশন ব্যবসা করবে। আর বাঙালি তাকে আগের মতো টেনে মাথায় তুলবে, কারণ বাঙালিদের একটু আবেগ বেশি। ছাপড়িপটি ক্রিয়েটরদের সাথে ইদানিং এই আপুটিকে ঘন ঘন দেখা যাচ্ছে। মাইয়া মানুষও যে এতটা ক্রিঞ্জ হয় সেটাই ইনফ্লুয়েন্সার নামক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আপুটাকে না দেখলে কথাটা বুঝতেই পারতাম না। বিশ্বাস করেন ভাই, এই মেয়েকে আমি চিনতামই না। ছাপড়িপটি ভাইটার সাথে দেখে একটু রিসার্চ করতে গিয়ে যা দেখলাম সেটার জন্য একদম প্রস্তুতি ছিলাম না। এরকম খ্যাতমার্কা কন্টেন্ট বানিয়ে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠা যায় সেটা এই মেয়েকে না দেখলে কখনো বুঝতে পারতাম না। এসব কমেন্ট দেখে আবার তাদের ভিডিওতে কিছু মানুষ কমেন্ট করে, ভাই খুব মজা পাইলাম, অনেক ভালো হয়েছে ভাই। আসলে এরা কারা ভাই? তাদের কি খেয়ে দে কোনো কাজ নাই? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু এক ধরনের ভুল বারবার হওয়াটা কোনো ভুল না, এক ধরনের ক্রাইম।